মির্জা আব্বাস তাকে দেখে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এখানে যারা রয়েছে, এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, এবং সেনাবাহিনী সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮, মির্জা আব্বাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি। হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা ৮ আসনের নির্বাচনী পরিস্থিতি। সামনে আসছে নাসিরউদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিরোধী পক্ষের হেনস্থা, কর্মীদের উপর হামলা এবং প্রচারণায় একের পর এক বাধা দেওয়ার অভিযোগ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি নাসিরউদ্দিনকে ঠেকাতেই এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছেন মির্জা আব্বাসের নেতাকর্মীরা? ঢাকা ৮ আসনে জমে উঠেছে মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারীর রাজনীতি। যতদিন যাচ্ছে ঢাকা ৮ আসনের রাজনৈতিক ভূমিকম্প যেন তত স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস, অন্যদিকে এনসিপির সম্ভাবনাময় তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী। এই দুই প্রভাবশালী নেতৃত্বের মুখোমুখি অবস্থানেই ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণা রূপ নিয়েছে এক তুমুল প্রতিদ্বন্দ্বিতায়। মাঠ পর্যায়ের প্রচারণায় পোস্টার, মিছিল, গণসংযোগ সবখানেই চোখে পড়ছে প্রার্থীদের জোরদার উপস্থিতি। এমন তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাঝেই প্রচারণাকে ঘিরে সামনে আসছে একের পর এক পাল্টাপাল্টি অভিযোগ, বাধা ও উত্তেজনার খবর। এরই মধ্যে ধারাবাহিক ঘটনায় প্রশ্ন উঠছে, মুখোমুখি থাকা দুই দল আদৌ নির্বাচনী আচরণবিধি মানছেন কিনা জানিয়ে রীতিমতো তীব্র হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনের উত্তেজনা। বিশেষ করে অভিযোগ উঠেছে, মির্জা আব্বাসের সমর্থক ও নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নাসিরউদ্দিনের প্রচারণায় বাধা দিচ্ছেন এবং একাধিক ঘটনায় তাকে হেনস্থার চেষ্টা করছেন। অন্যদিকে মির্জা আব্বাসের পক্ষ থেকে সমর্থকরা এসব অভিযোগ অস্বীকার করলেও পরিস্থিতি সামাল দিতে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। বিশ্লেষকদের মতে ঢাকা ৮ আসনের এই লড়াই শুধু দুটি দলের নয়, এটি হয়ে উঠেছে দুই দলের প্রভাব, সাংগঠনিক ভিত্তি ও জনসম্পৃক্ততার এক সরাসরি পরীক্ষা। ঢাকা ৮ কৌশলগত ও অবস্থানগত দিক থেকে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন, তাই লড়াইও হয়ে উঠেছে জমজমাট। ঢাকা ৮ আসন শুধু একটি সংসদীয় এলাকা নয়, এটি ঢাকার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যারোমিটার। এই আসনের ফলাফল দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনৈতিক বার্তা নিয়ে এসেছে। ঢাকার শিক্ষিত, সচেতন ও রাজনৈতিকভাবে সক্রিয় ভোটাররা ঠিক কোন ধারায় ঝুঁকছে। ক্ষমতাসীন ও বিরোধী দুই পক্ষের কাছেই ঢাকা ৮ মানেই প্রতীকী লড়াই। এখানে জয় মানেই শুধু একটি আসন দখল নয়, বরং এটি বিবেচিত হয় রাজনৈতিক গ্রহণযোগ্যতার এক সূক্ষ্ম প্রমাণ হিসেবে। ভৌগোলিকভাবে ঢাকা ৮ আসন মতিঝিল, পল্টন ও রমনা সহ রাজধানীর প্রশাসনিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করে। এই এলাকাগুলোতে রয়েছে সরকারি, বেসরকারি অফিস, বাণিজ্যিক কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘন আবাসিক অঞ্চল। ভোটারের গুণগত মানের দিক থেকেও ঢাকা ৮ অনেকটাই ব্যতিক্রম। কেননা এখানে শিক্ষিত, মধ্যবিত্ত, পেশাজীবী, তরুণ ও সচেতন ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, রাজনৈতিক বিতর্ক ও নাগরিক ইস্যুর মতো বিষয়গুলো এই আসনের ভোটারদের সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে। তাই এই আসনে প্রচারণা মানেই শুধু পোস্টার বা মিছিল নয়, বরং এটি বক্তব্য, আচরণ, রাজনৈতিক শালীনতা ও গ্রহণযোগ্যতার এক কঠিন পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা ৮-এর ভোটাররা কাউকে অন্ধভাবে অনুকরণ করেন না, বরং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেন। আর এ কারণেই এই আসনের লড়াই জাতীয় রাজনীতিতে হয়ে উঠেছে এতটা গুরুত্বপূর্ণ। ঢাকা ৮ আসনের সাবেক সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির জনপ্রিয়তা ও নৃশংস হত্যাকাণ্ড। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে শরীফ ওসমান হাদি খুব অল্প সময়ের মধ্যেই পেয়েছিলেন এক অসামান্য খ্যাতি। জুলাই আন্দোলনের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ঢাকা ৮ থেকে নির্বাচন লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। প্রচারণা চলাকালীন এলাকা জুড়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং আপোষহীন রাজনৈতিক বক্তব্যের কারণে তিনি খুব সহজে আকর্ষণ করে নিয়েছিলেন সাধারণ ভোটারদের দৃষ্টি, যার ফলে এই আসনটি পরিণত হয় দেশজুড়ে রাজনৈতিক আলোচনার মূল কেন্দ্রে। সব মিলিয়ে ওসমান হাদি হয়ে উঠেছিলেন এই আসনের ভোটারদের পরিবর্তনের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক।
তবে গত 12ই ডিসেম্বর এক অতর্কিত হামলার মধ্য দিয়েই থেমে যায় সম্ভাবনাময় এই তরুণ নেতার জীবন। রাজধানীর পল্টনে অবস্থিত বক্স কালভার্ট রোড এলাকায় চলন্ত রিকশায় থাকাকালীন তার দিকে লক্ষ্য করে গুলি চালায় খুনিরা। একসময় সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে প্রধান অভিযুক্ত হিসেবে সামনে আসে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নাম। চিহ্নিত করা গেলেও এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি এই মূল হোতাকে। জানা গেছে সেদিন রাতেই সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছেন ভারতে। এই মামলায় এখন নতুন করে সামনে আসছে পলাতক আওয়ামী নেতাদের সম্পৃক্ততার খবর। ধারণা করা হচ্ছে দেশের বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবশালী মহলের মদদেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে হাদিকে। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের নির্বাচনী পরিবেশ ঠিক কতটা নিরাপদ। হাদির জনপ্রিয়তা ধরে রাখতে তার আসনে নির্বাচন করছেন পাটোয়ারি, দিলেন শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের অঙ্গীকার। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর ঢাকা ৮ আসনে নির্বাচনে জামায়াত এনসিপি জোট থেকে প্রার্থী হিসেবে সামনে এসেছে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম। মনোনয়নের পর থেকেই হাদির মতো সরাসরি জনগণের সঙ্গে সংযোগ রেখে তিনি এই আসনে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। বিভিন্ন পথসভা, গণসংযোগ এবং ভোটারদের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে তিনি ইতোমধ্যেই পরিণত হয়েছেন এই আসনের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় এক প্রার্থীতে। হাদির মতো করে একই কায়দায় তিনি মিশে যাচ্ছেন জনতার কাতারে, সহজ ও সাবলীলভাবে কথা বলে জিতে নিচ্ছেন হাজারো ভোটারদের মন। দৃঢ় কণ্ঠে দিচ্ছেন পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি। ইতোমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন কোনো প্রকার চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের প্রশ্রয় না দিয়েই এই আসনে তিনি প্রতিষ্ঠা করবেন ইনসাফ, যার স্বপ্ন দেখিয়ে গেছে শহীদ ওসমান হাদি নিজে। প্রচারণার সময় পাটোয়ারি বলেছেন তিনি বাজেট, সময় ও প্রচারের জন্য জনগণের নিজের অনুদান ও সমর্থনের উপরেই তিনি বিশ্বাস রাখেন। পক্ষান্তরে কোনো ধরনের ভোট কেনা বা সন্ত্রাস ব্যবহারে বিশ্বাসী নন তিনি। তার ভাষ্যমতে তিনি চাইছেন বিধিবদ্ধভাবে চালানো সাধারণ প্রচারণার উপর ভিত্তি করেই বিজয় অর্জন করতে। এছাড়া তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি গুরুত্ব আরোপ করে নির্বাচনকে কোনোভাবেই অসৎ বা অসুরক্ষিতভাবে না দেখানোর আহ্বান জানিয়েছেন। সেই সাথে সব পক্ষকে তিনি অনুরোধ জানিয়েছেন এক শান্তিপূর্ণ ও সম্মানজনক নির্বাচনী তৎপরতার। নাসিরউদ্দিনকে ঠেকাতে চলছে নানান পরিকল্পনা, তবে তিনি ইতোমধ্যেই জানান দিয়েছেন কতটা নির্ভীক তিনি। এই আসনে প্রার্থী হওয়ার পর থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে রাজনৈতিক আলোচনা যেমন বেড়েছে, তেমনি দৃশ্যমান হয়েছে নানা ধরনের কৌশলগত তৎপরতা। অভিযোগ করা হচ্ছে প্রতিদ্বন্দ্বী বিএনপি পরিকল্পিতভাবে তার প্রচারণায় বাধা সৃষ্টি করছে। এদিকে প্রার্থী ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পাটোয়ারি স্পষ্ট ভাষায় বলেছেন তিনি ভয়কে জয় করেই রাজনীতিতে এসেছেন এবং মৃত্যু পর্যন্ত তাকে দমিয়ে রাখা যাবে না। তিনি আরও উল্লেখ করে বলেন, আল্লাহ ছাড়া তিনি আর কাউকে ভয় পান না এবং কারো কাছে মাথা নত করেন না। এই বিশ্বাস থেকে তিনি নিজের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাটোয়ারিকে ঠেকাতে নেপথ্যে চলছে নানান হিসাব নিকাশ। ধারণা করা হচ্ছে ভোটের দিন সেই কৌশল আরও দৃশ্যমান হয়ে উঠতে পারে এবং এই চাপ ও প্রতিবন্ধকতা পরবর্তীতে প্রভাব ফেলতে পারে তার নির্বাচনী ফলাফলেও। একই সঙ্গে বিশ্লেষকরা সতর্ক করছেন এমন পরিস্থিতি ভোটের মাঠে উত্তেজনা বাড়াতে পারে, যা অংশগ্রহণকারীদের জন্য তৈরি করতে পারে এক বড় চ্যালেঞ্জ। ফলে এই প্রতিযোগিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জনগণের মতামত, যেখানে অবাধ ও নির্ভয়ে মতামত প্রকাশ করাই এখন হয়ে উঠেছে মুখ্য। সব মিলিয়ে ঢাকা ৮ আসনের এই লড়াই এখন শুধু দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এটি পরিণত হয়েছে সাহস বনাম ভয়, পরিবর্তন বনাম পুরনো রাজনীতি এবং জনসমর্থন বনাম কৌশলের এক কঠিন পরীক্ষায়। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে যত বাধা ও হেনস্থা এসেছে, ততই তার অবস্থান আরও দৃঢ় হয়েছে। আর প্রতিটি আগ্রাসন শেষ পর্যন্ত প্রতিপক্ষের নিজের ক্ষতি হিসেবে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ভোটাররা স্লোগান বা প্রভাব দেখেই নয়, বরং প্রার্থীর আচরণ, নৈতিকতা এবং রাজনৈতিক দৃঢ়তা দেখে সিদ্ধান্ত নেন। তাই শেষ হাসি কে হাসবে